আমরা জানি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে শাফায়াত করবেন। কথাটা সঠিক, কিন্তু আল্লাহর নবী যে অসংখ্য তার উম্মতের বিরুদ্ধে মামলা করবেন এটা কিন্তু আমরা অনেকে জানি না। সেই দিন অসংখ্য তার উম্মতদেরকে বলবেন সুকান সুকান, তুমি দূর হয়ে যাও। আল্লাহর নবীজি অনেকের বিরুদ্ধে মামলা করবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিবেন, ওয়াকাল আর রাসূল, আল্লাহর নবীজি বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার কওমের মধ্যে যারা কোরআনুল কারীমকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে, আল্লাহর নবীজি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অতএব কোরআনুল কারীম আজও আছে, কিন্তু কোরআনের শাসন, কোরআনের নিয়ম কানুনগুলি কিন্তু আমাদের মধ্যে নেই। কোরআনুল কারীমের নির্দিষ্ট কিছু হক রয়েছে। কোরআন হলো সংবিধান, কোরআন হলো মানবতার মুক্তির সনদ। আজ কোরআনকে বাদ দিয়া আমরা আমাদের কোরআনের নীতিমালা বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া মানব রচিত আইন, কালমার্স, লেনিন, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কন কিংবা দাদা বাবুর জীবন বিধান কিন্তু আমরা পালন করছি। কোরআনে নির্দিষ্ট হক রয়েছে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি কোরআনের আয়াতগুলি যেগুলো নির্দেশ রয়েছে আর নিষেধ রয়েছে এগুলো যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হক দিয়েছেন। কোরআনের অন্যতম হক হলো কোরআনের প্রতি দৃঢ় ঈমান আনা। কোরআনের একটি আয়াত তো দূরের কথা, একটা শব্দকেও যদি কেউ অপছন্দ যদি করে, কেউ যদি অগ্রাহ্য যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে, মুরতাদ হয়ে যাবে। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, অসংখ্য নীতিমালা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যে আমরা কিন্তু মানি না। মনে রাখবেন, আমরা কিন্তু কোরআনের হক আদায় করি না। কাল কিয়ামতের ময়দানে কোরআনের হক আদায় না করার কারণে আমরা কিন্তু মামলা খেয়ে যাব। এরপরে কোরআনের হক হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং অর্থ বুঝে পড়া। এই ৯২% মুসলমানদের দেশে শুদ্ধভাবে আমরা কিন্তু অনেকে কোরআন তেলাওয়াত কিন্তু শুদ্ধভাবে করতে জানি না। শুধু তাই নয়, এই কোরআন নিয়ে আমরা অর্থ জানি না, গবেষণা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীমের বিশুদ্ধ তারতিল ভাবে তেলাওয়াতের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। অথচ আজ ঘরে ঘরে দেখা যায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত নাই, গানের শব্দ শোনা যায়, কিংবা কোনো একেবারে মৃত ঘর হিসাবে কেউ জাগে না, নামাজ আদায় করে না, কোরআনও তেলাওয়াত করে না, এমন ঘরও রয়েছে। এরপর কোরআনের হক রয়েছে কোরআনের বিধান অনুযায়ী আমল। কোরআন থাকতে অন্য কোনো বিধান মানা যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার যদি কেউ ফলো করে, অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো আমল আল্লাহ পাক তার কবুল করবেন না। এরপর কোরআনের হক হলো কোরআনকে বিচারক হিসেবে মেনে নেওয়া। কারণ কোরআনুল কারীম প্রতিটা মুহূর্ত আপনি যখন সমস্যায় পড়বেন, সংকটে পড়বেন, কোরআনের কাছে গিয়ে বলবেন, কোরআনের সন্নিকটে গিয়ে দেখবেন কোরআন এর কি নির্দেশ দিচ্ছে, কোরআনে এর কি হুকুম রয়েছে। অথচ সেই কোরআনকে আমরা মানি না, মানব রচিত বিধান আমরা মানি, মন গড়া আমরা মানি। বর্তমান বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে জানিয়ে দিলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ।
আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এরা হলো কাফের। অন্য আয়াতে রয়েছে জালেম, অন্য আয়াতে রয়েছে ফাসেক। অতএব আল্লাহর কোরআনকে বিচারক হিসাবে মেনে নিতে হবে। কোরআনুল কারীম যা বলছে আমাদের মানতে হবে। এরপরে 5 নম্বর হলো কোরআনের হক, অন্যদের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়া। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নিজের মধ্যে যা কিছু আছে অন্যের মধ্যে সেটা প্রকাশ করতে হবে, দাওয়াতি মিশন পরিচালনা করতে হবে। আজ দেখেন একজন ব্যক্তি থেকে বিশ্বনবী বাংলার জমিন থেকে 6,500 কিলোমিটার দূরে মক্কা মদিনা আল্লাহর নবীজি দাওয়াতি মিশন কার্য শুরু করলেন, সাহাবায়ে কেরামরা সাহায্য করলেন। আজ 6,500 মাইল দূরে এসে আজ বাংলার জমিনে ইসলাম পেয়েছি। এর একটি মাত্র কারণ, সেটা হলো দাওয়াতি মিশন অত্যন্ত শক্তিশালী ছিল। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি হয় তাহলে তোমরা এই আয়াতটি তোমরা পৌঁছে দাও, এই বাণী প্রচার করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক যদি আদায় যদি না করি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সেই দিন মামলা করবে। তাই নবীজি জানিয়ে দিয়েছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সেই কোরআনের পক্ষ থেকে আপনার আমার বিরুদ্ধে মামলা করবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে যারা পরিত্যক্ত অবস্থায় রেখেছি, এই সমাজে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রতিটা জায়গায় আমরা যারা কোরআনকে মানি না, সেই দিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমাদের বিরুদ্ধে মামলা করে দিবেন। বলি নাউজুবিল্লাহ।